আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতেই পারছেন কাটাকুটি শুরু হয়ে গিয়েছে। বলুন তো এটা কিসের আয়োজন? হ্যাঁ, আমি বলছি। এর আগে আমি বাসা পাল্টে যখন এখানে এসেছিলাম সব ভাবিরা মিলে আমাকে হেল্প করেছিল। হ্যাঁ, এখন আবার এই একই বাসাতে আমি দোতলায় উঠেছি। এর আগেও দোতলাতে ছিলাম আরেক পাশে। হ্যাঁ, তখন ওরা অনেক হেল্প করে আমার জিনিসপাতিগুলো সব গোছগাছ করে দিয়েছিল। এখন আবার এই পাশে যখন আমি দোতলায় এসে উঠলাম তখন ভাবিরা আরও বাচ্চা-কাচ্চা আরও কিছু বাচ্চারা রয়েছে তারা সবাই মিলে আর কি, সবাই মিলে অনেকটা হেল্প করেছে। তাই সবাই মিলে ধরলো বিরিয়ানি খাবে। যাই হোক, এর আগের তারিখে তারা আমার জন্য অনেক করেছে, এই তারিখে অনেক করেছে। যাই হোক, তাদের আবদার তো রাখতেই হয়, তাই না? তাই এত আয়োজন। দেখুন সব ভাবিরা মিলেই আমার সাথে হেল্প করতেছিল। সবাই মিলে আমরা এতটা এনজয় করে কাজ করতেছিলাম। একদম পিকনিকের মতন মনেই হচ্ছে না যে আমরা কাজ করছি। সবাই খুব আনন্দ এনজয় করতেছিল। হ্যাঁ, কেউ পানি আনতেছিল, কেউ মশলা বাটতেছিল, কেউ আগুন ধরাচ্ছিল, কেউ কাটাকাটি ধোয়া পালকা করতেছিল। দেখতেই তো পারতেছেন কত এনজয় হচ্ছে। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। আর এখানকার লোকজন মন মানসিকতা এতই ভালো যা বলে বোঝাতে পারবো না। এইদিকে দেখুন তেল ঢালা হচ্ছে পাতিলে, রান্না তো শুরু হয়ে গেল। যাই হোক, এই মাংসতে আমি লবণ দেবো, লবণ দিয়ে আমি তেলে ভেজে নেব। মাংসটা তেলে ভেজে নিলে মানে দেখতে অনেকটা সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। যাই হোক, এদিকে তো মনে করেন যে আরও সব ভাবিরা রয়েছে, তারা শসা লেবু ওগুলো কাটাকাটি করতেছে, ঘরগুলো গোছাচ্ছে। কারণ আমরা সবাই মিলে একসাথে পিকনিকের মতন খাওয়া দাওয়া করবো, এনজয় করব। তাই সবাই হাতে হাতে আমরা কাজকর্ম করে নিচ্ছি। আর এদিকে দেখুন সব ভাবিরা মিলে আমাকে এত পরিমাণ হেল্প করতেছে। আর ওইখানে কিছু ভাবিরা দাঁড়িয়ে আছে, তারা বাচ্চাদেরকে ধরে রাখতেছে। যাই হোক, সবাই সবার মতন ব্যস্ত। হ্যাঁ, সবাই এত পরিমাণ ব্যস্ত আমাকে নিয়ে। যাই হোক, আমার যে ওরা যদি হেল্প না করতো তাহলে তো আমি আরও কষ্টে পড়ে যেতাম একা একা কাজ করতে। আর এদিকে দেখুন আমার ছেলের বন্ধুরাও অনেকটা হেল্প করতেছে। আর এই পাশে দেখুন আমার বর ঘরে জিরা বাটতেছে। হ্যাঁ, ব্লেন্ডারে জিরাটা বাটলে কেমন যেন হয়, আমার ভালো লাগে না, তাই পাটায় বেটে নিচ্ছি। আর এদিকে আমি মুগের ডালটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, আমি যেখানে থাকি এখানকার সবাই নাকি বিরিয়ানির সাথে মুগের ডালটা খেতে অনেক ভালোবাসে। যাই হোক, সবাই যেটা ভালোবাসে সেটা করাই উচিত। তাই আমি মুগের ডালটা ভেজে নিচ্ছি আর আমার বর জিরাটা সুন্দর করে বেটে দিচ্ছি। যাই হোক, আমরাও হাতে হাতে অনেক কাজকর্ম করতেছি, আমার বড় করতেছে, সবাই মিলে খুব এনজয়ের সাথে আমরা এই কাজগুলো করতেছি। আসলে সবাই মিলে যদি কাজ করা যায় তাহলে কোনো কাজই কঠিন মনে হয় না, সব কাজই সহজ মনে হয়, তাই না বন্ধুরা? যাই হোক, আমি আর আমার বর দুজন মিলে ঘরে বসে বসে কাজ করতেছিলাম। আর ভাবিদের কথাই বলতেছিলাম, তারা সবাই মিলে হেল্প করছে বলেই খুব ভালো লাগছে। আর এদিকে দেখুন মাংসটা ভাজতে দিয়ে গিয়েছিলাম, মাংসটা অনেকটাই ভাজা হয়ে গেছে। হ্যাঁ, ভাবিরা রয়েছে, ভাইরা রয়েছে, সবাই মিলেমিশে হেল্প করছে। আর এদিকে আমার মেয়েটা দেখুন কত সুন্দর খেলাধুলা করতেছে। আমার মেয়ের ইচ্ছা সেও নাকি মাংস লাড়বে। সবাই মিলে আমরা অল্প অল্প করে মাংসগুলো লাড়বো, ঠিক আছে? তাহলে মনে করেন যে মাংসটার টেস্ট আরও বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। হ্যাঁ, যা বলে বোঝাতে পারবো না, কালারটা অনেক সুন্দর। মাংসটা আমরা এজন্যই ভেজে নিচ্ছি, মাংসটা ভেজে নিলে হ্যাঁ খেতে ভালো লাগে। আমার কাছে এভাবে মাংস ভেজে এরপরে যদি আমি রান্না করি কিংবা বিরিয়ানিতে দিই তাহলে আমার অনেক ভালো লাগে। এদিকে আমি কিছু খড়ি রেখেছিলাম, মাঝে মাঝে আমরা পিকনিক করি, এটা সেটা করি, এর জন্য খড়ি লাগে, তাই আমি খড়িগুলো এখানে গোছ করে রেখে দিয়েছিলাম মুরগির খোপের উপরে। যাই হোক, এখানে সবাই আমার জন্য অপেক্ষা করতেছে, খড়িগুলো আনবো, তারা খড়িগুলো ধরাবে। আর ওইদিকে উপরে সব ভাবিরা লেবু শসা এগুলো কাটতেছে, ঘরগুলো মুছতেছে, সব কিছু গোছগাছ করতেছে, কারণ সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো, সেগুলো গোছগাছ করারও একটা ব্যাপার স্যাপার আছে। আর এদিকে দুই ভাবি একটু বসেছে, তারা চুলাতে আগুন ধরা, চুলা ঠিক করা, এতক্ষণ ভরে এই মাংসগুলো ভাজলো। তাই এসে আমি তাদেরকে একটু হেল্প করলাম, যেহেতু তারা আমার জন্য এতটুকু করেছে, আমারও তো কিছু করা উচিত, তাই না? এখানে কেউ বসে নাই, সবাই সবার মতন কাজ করতেছে, সবাই নিজের মনে করে কাজ করতেছে। হ্যাঁ, এখানে পিকনিকে এত মজা হয় না, এই বাড়ির সব ভাবিরা মিলে সবাই মিলে এত আনন্দ করে। কিছুদিন আগে আমার ম্যারেজ ডে হয়েছিল, সব ভাবিরা মিলে এত এনজয় এত আনন্দ করতেছিল। আমার খুব ভালো লেগেছিল। আর দেখুন আজকে আপনারা তো নিজের চোখ দিয়ে দেখতেছেন তারা কতটা হেল্প করতেছে আমাকে, যা বলে বোঝাতে পারবো না। মানুষ বলে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো, কথাগুলো আসলে ঠিকই বলে।
দেখুন বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো আর আমি খুব তাড়াহুড়া করতেছি যেন রান্নাগুলো হয়, কারণ যে ছেলেমেয়েরা আমার এই বাসায় বাসা পাল্টানোতে হেল্প করেছিল, সবচেয়ে ভারী ভারী ফ্রিজ, টিভি, ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, খাট, এগুলো খুব ভারী ভারী জিনিসগুলো তারা আনছিল। তারা মাগরিবের আজানের পরেই প্রাইভেট করে চলে আসবে। হ্যাঁ, তাদেরকে আমরা খাওয়া দাওয়া করাবো বলে খুব তাড়াহুড়া করে করছিলাম। এদিকে দেখুন আমার বরেরই মাংসটা লাড়া বাকি ছিল। সবাই মিলে যদি আমরা একটু একটু করে যদি বিরিয়ানিটা লাড়ি তাহলে অবশ্যই অনেক মজা হবে, তাই না? এটা বলে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম, অনেক কথা বলতেছিলাম। আর এদিকে আমি একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম। আর এদিকে দেখুন আমরা প্রায় শেষের দিক, কিন্তু দেখুন সন্ধ্যা তো হয়েই গেল, মাগরিবের আজান পড়ে গেল। এর ভিতরে আমি নামাজ পড়তে গিয়েছিলাম। দেখুন লবণ হয়তো কম হয়েছে, তাই একভাবে একটু লবণ দিয়ে দিল চেখে। আর এদিক দিয়ে দেখুন নামাজ পড়ে এসে দেখি যে বিরিয়ানিটা হয়ে গিয়েছে প্রায়। আর আমার বড় নামাজ পড়তে গেল, আমাকে একটু চাখতে দিল, আমার কাছে খুব ভালো লাগলো। তাই ওদেরকে বললাম আর জাল দিও না, তাড়াতাড়ি নামিয়ে কয়লাগুলো দিয়ে দাও। দেখুন কত সুন্দর করে কয়লাগুলো দিয়ে উপর দিয়ে নিচ দিয়ে সব ভাবিরা দিয়ে দিচ্ছে। আর বিরিয়ানিটা খেতে এত ভালো লাগছিল, তাদেরকেও একটু করে খাইয়ে দিচ্ছিলাম। যাই হোক, অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। এরপরে সব বাচ্চাদেরকে ডেকে এনে তাদেরকে আগে খেতে দিলাম, ভাবিদেরকে খেতে দিলাম। যেহেতু ওই ছেলেদের পড়া যদি শেষ হয়ে যায়, আমার ছেলে সবাই খাওয়ার জন্য চলে আসবে। আর এই দেখুন বিরিয়ানি তো রেখে দিয়েছি তাদের জন্য, তারা পড়াশোনা শেষ করে সেই বিরিয়ানি খাচ্ছে, আমার ছেলে হেল্প করতেছে। এদিকে আমার বর তার বন্ধুর সাথে খাওয়া দাওয়া করতেছে, অনেক আনন্দ করতেছে। আসলে দেখুন বাসা পাল্টালে যা অবস্থা, পেছনটা দেখতেই পারছেন। যাই হোক, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।